প্রথমেই বলি রাখি আপনাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গের ইমাম মসজিদদেরকে নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা সরকারের ওয়াকফ নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, নিশ্চিতভাবে আমরা ওনাকে ইনভাইটেশন এই জন্যই করেছি, ওনার কাছ থেকে এটা আমরা ওই দিনে নিশ্চিতভাবে আমরা জেনে নেব। তাছাড়া নিশ্চিতভাবে সরকার এই ওয়াকফ যে অ্যাক্ট হয়েছে এই অ্যাক্টের বিরোধিতা করবে। वहाँ जो घटना हुआ इसकी हम निंदा करते हैं। वहाँ जो कुछ हुआ, हमारी लड़ाई हिंदू भाई से नहीं है, सिख से नहीं है, किसी दूसरे क्रिश्चियन से नहीं है, हमारी लड़ाई सरकार से है। और हमारी लड़ाई में हमारे 80% हिंदू भाई हमारे साथ हैं। तो उसके बावजूद वहाँ पर कुछ लोगों की गलती से जो कुछ ये काम हुआ, घटना हुआ, ये गलत हुआ। हम इसका निंदा करते हैं सख्त लफ्ज़ों में। और हम चाहते हैं कि हमारा हिंदू मुस्लिम संप्रीति जो बना हुआ है, भाईचारा, वो बना रहे। इसके लिए हम हिंदू भाई को भी कहते हैं कि आप आगे आएँ, मुसलमान भी आगे आएँ। हमारा पश्चिम बंगाल प्यार मोहब्बत का सरजमीन है। इसको जो फ़िरका परस्त ताकत है वो चाहती है कि इसमें फसाद बर्पा करके यहाँ गवर्नर रूल नाफिज किया जाए और उसके बाद इस स्टेट को भी कब्जा किया जाए। लिहाजा यहाँ की आवाम नहीं चाहती, यहाँ की जनता जो है ये सेकुलर जनता है, ये सेकुलर मिट्टी है। यहाँ प्यार मोहब्बत का बढ़ावा होता है, नफ़रत को बढ़ावा नहीं मिलता है। हम सब के लिए वार्ता यही देते हैं कि आप लोग 16 अप्रैल को आइए। 16 अप्रैल को हम अपनी चीफ मिनिस्टर ममता बनर्जी से जो मैसेज सुनेंगे और हमारे जो बुद्धिजीवी उलमाए किराम जो प्यार मोहब्बत का पैगाम देंगे उसको पूरे देश में फैलाएंगे। पश्चिम बंगाल पूरे देश को दिशा देगा और पश्चिम बंगाल सबसे बुलंदी पर रहेगा इंशाल्लाह। পুলিশকে ডাকলে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ তাদের বাঁচাতে আসেনি, বিএসএফ এসে পাশে দাঁড়িয়েছে। ধুলিয়ান আপাতত শান্ত, কিন্তু গুজবে কান দেবেন না, আবেদন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। থেকেই কিন্তু এলাকায় আছি, ধুলিয়ান শহরেই আছি আমি। গতকালকে রাত্রি 3:30 পর্যন্ত ধুলিয়ানের মধ্যে ছিলাম। আবার আজকে সকাল 8টা থেকেই আমি ধুলিয়ানে ছিলাম। আমি ধুলিয়ান শহরের যে নাগরিক পরিষেবা, পানীয় জল থেকে শুরু করে ড্রেন, রাস্তা পরিষ্কার, এগুলো কিন্তু তদারকি করেছি। এই মুহূর্তে ধুলিয়ান শহর অনেকটাই পরিস্থিতির উন্নতি হয়েছে, স্বাভাবিকের পথে। মানুষ বুঝতে পারছে যে দুষ্কৃতীরা এই কাণ্ডটা ঘটিয়েছে। আমি গতকালকেও যোগাযোগ করেছি, আমরা আবেদন করেছি যে এই ধুলিয়ান শহর আমাদের শতাব্দী প্রাচীন শহর, ঐতিহ্যময় শহর, সম্প্রীতির শহর। আমরা ধুলিয়ান শহরকে ভালোবাসি, আমরা কখনো এরকম ঘটনা দেখি না। আমরা গর্ব করি যে ধুলিয়ান যে এতটাই সম্প্রীতির শহর হয়। সেই জায়গায় মানুষ আমাদেরকে দেখলে একটা বিক্ষোভ দেখায় এবং সেই জায়গাগুলোতে অনেক বিরোধী দলেরও লোক থাকে, সেটাকে আমরাকে বুঝতে হবে। কিন্তু আজকে আমরা সেটা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কোনো রকম প্ররোচনার ফাঁদে পা দিব না, আমরা উস্কানিতে পড়ব না, আমরা গুজবে কান দেবো না, গুজবে ছড়াবো না। এটা স্বাভাবিক বলা যায়। আপনারা দেখলেন যে সব ধর্মের মানুষ রাস্তায় চলাফেরা করছে। প্রাণ বাঁচাতে এক জেলা ছেড়ে অন্য জেলায় আশ্রয়, উত্তপ্ত ধুলিয়ান শামশেরগঞ্জ, প্রাণ ভয়ে মালদায় আশ্রয় নিতে হয়েছে। নৌকায় করে ভয়ে পালালো ধুলিয়ানের বাসিন্দারা। আর সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, বাংলায় অরাজকতা চলছে। ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার, সনাতনী মেয়েরা, বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে। আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শামশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন।